আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার তৃতীয় কন্যা আমিনা বেগমের গর্ভে সিরাজউদ্দৌলার জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করেন। আনন্দে নবজাতককে নাতি হিসাবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি মাতামহের স্নেহে ভালোবাসায় বড় হতে থাকেন। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তর দরবারে দাঁড়িয়ে স্নেহভজন দহিত্রাকে পাশে বসিয়ে ঘোষণা দেন যে আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা, বিহার, উড়িষ্যার মসনদ আহরণ করবে। ইতিহাস এই ঘটনাকে সিরাজউদ্দৌলার যুবরাজ্য অভিষেকী বলেও অভিবাহিত করে থাকে। এই সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 17 বছর। সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আহরণ করেন তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদেরকে দমন করার জন্য 27 মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকার পত্র লিখতে বলেন। ওয়াটসন সেই অঙ্গীকার পত্র লিখতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। সিরাজউদ্দৌলার রাজত্বের সমাপ্তি বাঙালির স্থায়িত্ব শাসনের অবসান ঘটায় এবং ভারতে ব্রিটিশ ক্ষমতার সূচনা করে। তবে এসবের মধ্যে সিরাজের নিজের খালা ঘাসেটি বেগম তিনি নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর শওকত জংকে নবাব বানাবার চেষ্টা করেন, যা ব্যর্থ হলে সিরাজ সিংহাসনে বসে। এরপর তিনি মীর জাফর, জগৎ শেঠ এবং উমিচাঁদের সাথে মিলে সিরাজকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন, যা পলাশীর যুদ্ধের দিকে পরিচালিত করে।